বুকে থেকে বুকে হাত দিয়ে ডাকে, এরকম ভাবে করা হয়। ওরাই ডাকে? হ্যাঁ। এটা কটার সময় হয়েছে? রাতে? যখন শনিবার আমার 10টা নাগাদ আইসি রুমে ঢোকাই, তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে। হাসপাতালের সিসিইউতে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ডায়মন্ড হারবার হাসপাতালের সাফাই কর্মী। হাসপাতালের সিসিইউয়ে ভর্তি থাকা নবম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতালের এক সাফাই কর্মী। ধৃত সাফাই কর্মী বিনোদ পণ্ডিত। জানা যায়, গত শনিবার সন্ধ্যায় নেত্রার এক বাসিন্দা তার অসুস্থ মেয়েকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করেন। তারপরে শারীরিক অবস্থার অবনতি হলে রাতে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিইউতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সিসিইউ এর মধ্যেই রাতে ওই নবম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়। পরে সোমবার পরিবারের লোকজন ওই ছাত্রীর কাছে গেলে ওই নির্যাতিত ছাত্রী তার মাকে সমস্ত ঘটনা জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ ও ডায়মন্ড হারবার থানায় অভিযোগ জানালে নির্যাতিতার পরিবার অভিযোগ পেয়ে পুলিশ ডায়মন্ড হারবার পৌরসভার রায়নগরের বাসিন্দা বিনোদ পণ্ডিত নামের হাসপাতালের এক চুক্তিভিত্তিক সাফাই কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে। আমার সঙ্গে আইসি রুমে খুব খারাপ আচরণ করা হয়েছে। কারা করলো? কারা বলতে তোমার যারা ওখানে কাজ করে, কর্মচারীরা। পুরুষ না মহিলা? পুরুষ। কজন ছিল? 2জন ছিল, আমি একজনকে চিনতে পারিনি, একজনকে পুরোভাবে মনে আছে। কি করেছিল? এমনি সবুজ ড্রেস পরেছিল। তুমি তখন কোথায় ছিলে? আমি বেডে শুয়েছিলাম। কি বলছিল? এসে তার মানে আমার সঙ্গে যখনই ডাকে তখন আমার বুকে থেকে বুকে হাত দিয়ে ডাকে, এরকম ভাবে করা হয়। ওরাই ডাকে? হ্যাঁ। এটা কটার সময় হয়েছে? রাতে? যখন শনিবার আমার 10টা নাগাদ আইসি রুমে ঢোকাই, তখনই প্রথম দিন এরকম হলো। দ্বিতীয় দিন রবিবার দিন এরকম ফের আবার শুরু করে। আবার এরকম বেশ, কারণ সকাল থেকে বিকাল অবধি যখনই থাকবে উনি। ওই একই লোক? হ্যাঁ, একই লোক। সোমবার তারপরে একজন বেড কভার পাল্টাতে এসছে, তখন উনি আবার বেড কভার পাল্টানোর নাম করে ফের আবার আমার সঙ্গে এরকম করে। তুমি তখন কিছু বলনি? আমি কিছু বলিনি, উনি কারণ আমাকে বলে ভয় দেখিয়েছিল। কি বলেছিল? কথা বলে যে বললে কিরকম হবে বুঝতে পারছিস তো, এরকম ভাবে করছি। তুমি কি চাইছো এখন? আমি চাইছি এটার প্রমাণ করতে, বিচার চাইছি। নার্সের ছেলেগুলো থাকে, সেই সব ছেলেরা ওকে বেউজ্জতি করেছে। ভর্তি হয়েছিল শনিবার ভর্তি হয়েছিল। ও চুলকোনার বড়ি খেয়ে ভর্তি হয়েছিল। হওয়ার পরে এবারে বেডে দেওয়া হয়েছে। আমি চলে এসেছি। আসার পরে আমার মেয়েকে ওরম করেছে। আমি ভিতরে ঢুকেছি, আমার মেয়ে কান্নাকাটি করছে। আমার মেয়েকে বলেছে তুই বলবি না। ওই ছেলেগুলো বলছে যে তোর ঝাঝা করেছি, তুই বলবি না, তোর মায়ের কাছে বলবি না। ওর ভয় দেখিয়েছে, ও বলতে চায় না, কাঁদতেছে। আমি বলি কি হয়েছে বলো, বলতে চায় না। অনেক কিছু বলার পরে ও সামান্য একটুখানি বলেছে। বলতে আমি বাইরে সিকিউরিটিদের কাছে এসেছি। আসতে বলেছে তুমি নিচে কাঁচের ঘর থেকে জানাও। তা আমি কাঁচের ঘরে জানিয়েছি। জানাবার পরে ক্যাম্প ছিল ওখানে, আমি ওখানেও পুলিশদের জানিয়েছি। জানাতে বলে ওখানে কাঁচের ঘরে জানাও, কি তোমার বলে দেখো। বলতে আমি ওখানে জানাবার পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো যে রাবেয়ার গার্জেনকে। আমাকে ডেকে বলছে তুমি নিচেই কেন জানালে, কে তোমার জানাতে দিয়েছে, এই হুকুমটা তোমার কে দিয়েছে? আমি বলি আমার মেয়ের ওপর অত্যাচার করেছে, আমি তাই কারণ জানি। বলে আমাদের কেন জানাওনি, তুমি নিচে গেলে কেন? হ্যাঁ, তা তোমার কি প্রবলেম হচ্ছে? আমি বলি আমি আইসি রুমে থেকে রাখবো না, আর মেয়েকে ছুটি নেবো। তা বলে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলো। তা আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম। বলে ঠিক আছে, আপনার মেয়েকে ছুটি নেবে? আমি বলি হ্যাঁ। বলে তাহলে তুমি নিজের ইচ্ছায় ছুটি নিচ্ছ? আমি বলি হ্যাঁ, আমার মেয়েকে ছুটি দাও। বলে ও থাক, ওর পোশাক আনো। তা আমি বলি আমি ওর সাথে করে নিয়ে পোশাক আনতে যাবো, আমি আর এখানে রাখবো না। বলে ওরকমভাবে হয় না, আমাদের পোশাক পরা আছে এখানে ভিতরে। ডাক্তারবাবু বলছে যে এখানে আমাদের পোশাকটা খুলে দিন, দিয়ে তারপরে তুমি বাড়িতে পোশাক আনো, এখন আপাতত ছিটকি দিই। আমি বলি না। এটা হয়েছে সোমবার দিন।
সোমবার ছুটির দিন তারপরে একটা নার্সের মেয়ে বলতেছে ডাক্তারবাবু কিচ্ছু হবে না তোমার ওপর। বলে কি হবে, কি কিচ্ছু হবে না, যা ঘটনা তো ঘটে গেছে। কি করেছে? ওর ছাতিরে করেছে, বুকের ওপর অত্যাচার করেছে, আর কোথায় না, বুকের ওপর থেকে। হ্যাঁ, ডাক্তার বয়স কত? 15। কি পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা করে, 9-এ উঠেছে। হ্যাঁ, আর ও মাদ্রাসায় থাকে। এইটা নিয়ে কতজনের নামে কমপ্লেন করেছে জানেন? কার নামে কমপ্লেন করেছে? না, নামটা আমি জানি না। কতজনের নামে কমপ্লেন করেছে? হ্যাঁ, যেগুলো নার্সের মেয়ে 3টে ছিল, 3টে ছেলে ছিল, ওদের জন্যে করেছি। ডাক্তারবাবু এইটা সই দিয়েছে বলে ডাক্তারবাবুরও জন্য পেতে হবে। এই যে করেছে তাকে কি অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, একজন আর হয়েছে, এখন একজন বাকি আছে, সিস্টারের মেয়েগুলোও বাকি আছে। আপনি কি চাইছেন এখন? আমি শাস্তি দেওয়ার জন্যে, হ্যাঁ, ডাক্তার সিস্টারদের আমি শাস্তি দিই। কি মনে করছেন হাসপাতালে কি এই আপনার মেয়ের মতন আরও যারা রয়েছে তারা নিরাপদে রয়েছে? না। তো এইটা কি আপনার মেয়ে আপনাকে বললো? হ্যাঁ, আমার মেয়ে বলেছে। ঘটনাটা ঘটেছে কি বার দিন? হ্যাঁ, এটা হয়েছে শনিবারতে হয়ে আসছে, শনিবার রাতেতে হয়েছে, রবিবার সকাল পর্যন্ত 8টা পর্যন্ত ও চলে যেতে। রবিবার দিন একটু আয়ার মেরা ছিল, ট্রিটমেন্টটা বলে ভালো হয়েছে, কিছু প্রবলেম হয় না। আমি ঘন ঘন ঢুকছি। আপনার মেয়ের সঙ্গে শনিবার দিন ভর্তি হয়েছিল? হ্যাঁ, শনিবার দিন ওই রাতে বলেছে, রাত 11টায়। রাত 11টায় এসে করেছে? হ্যাঁ, সকালে ভর্তি করেছিলেন আপনারা? না, আমি ভর্তি করেছি সন্ধ্যে 7টায়, ঘটেছে রাত 11টায়। রাত 11টায় আমি গিয়েছি, ও কাঁদে। তারপরে রবিবার দিন আয়ার মেয়েরা এসেছিল, কোনো প্রবলেম জানায়নি। কমপ্লেন কবে করেছেন? আর সোমবার দিন সকালে ওই রকম বলছে। আমি সন্ধ্যার দিকে ফিরে আমি ওর পাল্টাতে গেছি, আর বলো মা এখন এই এসেছিল 5টার আগে এসে বেড পাল্টাচ্ছিল, আমার এরম বুকেতে করে এরম করেছে, আমি এখানে থাকবো না, আমার নিয়ে চলে যাও। তারপরে ডাক্তারবাবুকে বলছি, বলে দিয়ে দেন, হয়ে গেছে, হতে বাকি আছে, সে তো হয়েই গেছে। ছুটির দিন ডাক্তারবাবু বলছে, নার্সের মেয়েরাও বলছে। হাসপাতালের পক্ষ থেকে আপনাদের ভয় দেখানো হয়েছে? না, হ্যাঁ হয়েছে, ওইভাবে ওইরকম বলে দিন বের কর দিন, ওর আইসি রুমে থেকে বের কর দিন, ওখানে বের করে দিতে আমার বেডে শোয়াতে দেয়নি। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছে, সিস্টারের মেয়েরাও সাথে রয়েছে, তারাও বলেছে, আর আমার বেডেও রাখতে দেয়নি। ভিতরে সিস্টারের মেয়েরা আমার বেড থেকে বাইরে বের করে দিয়েছে। তারপর একটা বলা করে আমার আইসি রুমের সামনে, কাঁচের ঘর থেকে একটু বলতে আইসি রুমের সামনে আমার একটা বেড ফেলা দিয়েছে, অবশ্যই বলে তুমি ছুটি নিয়েছো, এখানে তোমার কোনো এলোয়া নেই, তুমি বাইরে বের হয়ে যাও। তাহলে আমি রাত 10টার পরে 11টার পরে আমি বাচ্চাটা নিয়ে কোথায় যাবো? আমি ওই শরীর খারাপের অবস্থা আমি নিয়ে কোথায় যাবো? ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।